রমজানে ভোজ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে, ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলম। কিশোরগঞ্জের ভৈরবে বাজার পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। তিনি বলেছেন, রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে ভোজ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শুক্রবার বিকেলে ভৈরব বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এবার রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে স্বস্তি থাকবে। শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। প্রত্যেক রোজাতেই শুরুতে কিছু সময় আমরা বিশেষ করে এবার দু একটা বিষয় আমরা দেখেছি, যেমন লেবু বা কাঁচামরিচ বা শসা একটু হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন বাজারটা সহনীয় আছে। বিশেষ করে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবির পক্ষ থেকে যে বর্জ্য জিনিসপত্র আমরা আমদানি করে থাকি বাজার স্থিতিশীল রাখার জন্য, আমি আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ আমাদের স্টক মজুদ খুবই সন্তোষজনক। বাজারে কোনো চাহিদার ঘাটতি নেই, যা অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। আমরা এটা অব্যাহত রাখবো মনিটরিং। আমরা ইনশাল্লাহ আশা করি যে এবার রমজানে মানুষের একটা স্বস্তি থাকবে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে। তিনি আরও বলেন, অতীতে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত সময় আমরা দেখেছি দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতির কারণে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, এই ক্ষোভগুলো পুঞ্জীবিত হয়ে একসময় গণঅভ্যুত্থান হয়েছে। আমরা জনগণের সরকার, ভোটের মাধ্যমে আমরা চাই যে এই দ্রব্যমূল্যটা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য আমাদের সরকারের একদম ফার্স্ট প্রায়োরিটি। আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি, প্রশাসনও তৎপর আছে। আমরা সবাই মিলে আশা করি যে মানুষের এই স্বস্তির বিষয়টা, বিশেষ করে প্রান্তিক মানুষগুলোর যে বাজারের পরিস্থিতিটা আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের পক্ষ থেকে সর্বত্র উদ্যোগ থাকবে এবং সহযোগিতা থাকবে, চেষ্টা অব্যাহত থাকবে। বাজার পরিদর্শনের সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনফোজা ডেস্ক।